তোমার লজ্জা রাঙা লাল গাল দুটো মাঝে মাঝে দেখে মনে হয় টুপ করে খেয়ে ফেলি। খাবো নাকি সোনা? আয়াজ ধীরে ধীরে রোদেলার মুখের দিকে ঝুঁকে আসছে। রোদেলা ভয়ে চোখ বন্ধ করে ফেলল। আয়াজের গরম নিঃশ্বাস রোদেলার মুখে আছড়ে পড়ছে। আয়াজ শান্ত দৃষ্টিতে রোদেলাকে অবলোকন করছে, চোখ বন্ধ করে। কি শান্ত ও স্নিগ্ধ নিষ্পাপ লাগছে মেয়েটিকে। এটি ওর একান্ত নারী, একান্ত ব্যক্তিগত নারী, একান্ত প্রেয়সী। ভাবতে হৃদয়টি প্রশান্তিতে ভরে গেল আয়াজের। রোদেলার আগমন মরুভূমির মতো, জীবনে যেন না চাইতেই বৃষ্টি। রোদেলার জন্মই যেন হয়েছে শুধুমাত্র আয়াজের জন্য, না হলে রোদেলাকে কোলে নিয়ে কেন? রোদেলার মুখ দেখে ওর মুখ দিয়ে বের হয়েছিল রোদেলা। আয়াজের আধার, জীবনের অন্ধকার দূর করতে আল্লাহ রোদেলাকে দিয়েছিল। হ্যাঁ, রোদেলা শুধুমাত্র আয়াজের, তার মুনতাসির সাহেবের। মুনতাসির ছাড়া রোদেলা আর কারো নয়। রোদেলা এভাবে কতক্ষণ চোখ বন্ধ করে রইল, কিন্তু আয়াজ কিছু করছে না। তাই চট করে চোখ খুলল। চোখ খুলে দেখলো আয়াজের মুখে দুষ্টু হাসি। আয়াজ চট করে এক মুহূর্ত দেরি না করে সাথে সাথে রোদেলার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। অনেকক্ষণ ধরে চুমু খাচ্ছে আয়াজ, যেন আর ছেড়ে দেওয়ার কোনো তাড়া নেই। দুই হাত দিয়ে রোদেলার চিকন কোমর পেঁচিয়ে ধরে চুমু খাচ্ছে। ধীরে ধীরে আয়াজ রোদেলার নিচের ঠোঁট হালকা করে চুষতে শুরু করলো। রোদেলার শরীরে কেমন শিহরণ বয়ে যাচ্ছে, গায়ের লোমগুলি পর্যন্ত দাঁড়িয়ে যাচ্ছে। রোদেলা নিঃশ্বাস নিতে পারছে না, ছোটার জন্য ছটফট করছে। আয়াজের কলার ধরে সরানোর চেষ্টা করছে। আয়াজ বুঝতে পারলো, ঠোঁটে একটা কামড় দিয়ে রোদেলাকে ছেড়ে দিল। রোদেলা যেন হাঁপ ছেড়ে বাঁচল। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। দম নিতে নিতে মনে হয় অনেক কষ্ট হচ্ছে মেয়েটার। আয়াজ রোদেলাকে কিছুক্ষণ ধাতস্থ হওয়ার সময় দিল। রোদেলা কিছুটা ধাতস্থ হতেই আয়াজ রোদেলাকে কোলে তুলে নিল। আরে আরে কি করছেন? কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? জিজ্ঞাসা করলো রোদেলা। বিছানায়। এক কথায় জবাব দিল আয়াজ। রোদেলা আয়াজের কলারে বুক খামচে ধরল। ভয় পেয়ে গেল মেয়েটি। কি বলছে এই লোক? বিছানায় কেন নিয়ে যাচ্ছে? শুকনো ঢোক গিলল রোদেলা। বলল, নামান আমাকে, আর আপনি ঘর থেকে যান, এটা আমার ঘর। আয়াজকে উদ্দেশ্য করে বলল রোদেলা। রোদেলাকে আয়াজ কোল থেকে নামালই তো না, বরং উল্টো বলল, স্ট্রবেরি ফ্লেভার? আগে স্ট্রবেরি ফ্লেভার পছন্দ না, তবে এখন আমার ফেভারিট। তুমি রোজ রাতে একটি করে স্ট্রবেরি খাবে আর স্ট্রবেরি ফ্লেভার ঠোঁটে লাগাবে, কেমন? ফিসফিস করে বলল আয়াজ। রোদেলা যেন সপ্তম আকাশ থেকে ধপাস করে মাটিতে পড়লো। এ কি বলছে? বেহায়া লোক, নির্লজ্জ লোক। আগে তো এমন হয়নি কখনো। কত ব্যক্তিত্ববান ছিল লোকটি। একটু ভালোবাসি বললে কেমন বেয়াদব, থাপ্পড় দিব বলে ধমকাতো। আর এখন কথায় কথায় চুমু দেয়, কামড় দিয়ে জড়িয়ে ধরে। কি শুরু করেছে লোকটা? রোদেলা ছোট্ট জানটা শেষ করে ফেললো। ভাবতেই হুঁশ ফিরল রোদেলার। আবার ছুটার জন্য ছোড়াছুড়ি শুরু করে দিল হাত পা। আয়াজ থামলো না, একেবারে এনে বিছানায় বসিয়ে দিল। রোদেলা চেঁচিয়ে কিছু বলতে যাবে, তার আগে আয়াজ ঠোঁটে আঙ্গুল দিয়ে বলল, হুস, একটা কথা না, ঘুমাবো, শান্তি দেবো আমাকে। এমনি তোমার জন্য দিন রাত ত্রিপল খাটনি হচ্ছে আমার। ট্রিপল খাটনি বলে কি এই লোক? ওনাকে দিয়ে তো কোনো কাজই করায় না রোদেলা। রোদেলা বলল, কি বলতে চাচ্ছেন আপনি? আমি আপনাকে দিয়ে কখন কাজ করালাম? সকাল থেকে তোমাকে চুমুর পর চুমু খেয়ে যাচ্ছে। তুমি জানো একটা চুমুতে কত ক্যালোরি আর কত এনার্জি লস হয় আমার? তাও যদি আমার কাজে আসতো, সব আমার জ্বলে যাচ্ছে। লস প্রজেক্ট পুরোটাই। এরপর তোমার খাটাস বাপ তোমাকে পড়ানোর দায়িত্ব দিয়েছে আমাকে। ফিজিক্স পড়াতে হবে। 3 ঘন্টা ধরে তোমাকে ফিজিক্স পড়ালাম। এরপরও গিফট নেওয়ার জন্য মাথা খাটাতে হচ্ছে। চিন্তা শক্তি আমার লোপ পাচ্ছে। এগুলো ভাবতে ভাবতে তার উপর সকাল বিকাল কোলে নিয়ে তোমাকে বিছানা নেওয়া, টেবিলে নেওয়া, আরও কত কি করতে হচ্ছে আমাকে। এখানে কি শেষ? আমার ফজরের নামাজের আগে ঘুম থেকে উঠে আমার রুমে যেতে হয়। পথে তোমার দাদি দেখে ফেলে নামাজ পড়তে উঠতে সময় কি যে একটা মুশকিলে পড়ে যাবো আমি, সেটাই বুঝতেছি না। তারপর ঘুম থেকে উঠে কি সহজে যেতে পারি? ঘুম থেকে উঠে দেখি 4 হাত পা সরিয়ে তুমি আমার উপরে ব্যাঙের মতো শুয়ে আসো। তোমাকে সরিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমার যেতে হয়। এত কিছু করার পর আমি কি পাচ্ছি? একটু শান্তিতে ঘুমোতে পারবো না? এখন আর এত কথা বলো না, আমাকে একটু শান্তিতে ঘুমাতে দাও। বলে রোদেলাকে নিয়ে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আরে ছাড়েন, কি করছেন? সবাই দেখলে কি ভাববে? আপনি প্রতিদিন আমার ঘরে কেন থাকবেন? আমি তোমার স্বামী, তোমার ঘরে থাকবো না তো কার ঘরে থাকবো বলো? আর তাছাড়া ভুলে যেও না আমি তোমাকে ফিজিক্স পড়াই। তাই বলে রাত 1টা বাজে ফিজিক্স কে পড়ায়? আমি পড়াই, আমার ছাত্রী ছোট, কোলে নিয়ে আদর করে তুতু করে পড়াতে হয়। এখন আর একটি কথাও না, এখন চুপচাপ ঘুমাও, না হলে আমি আবারও কিন্তু শুরু করব। রোদেলা কিছু বলবে তার আগে আয়াজ রোদেলা ঠোঁটে চুমু খেলো। রোদেলা অবাক, আঙ্গুল তুলে আজকে কিছু বলবে, আবার আয়াজ জোরে একটা চুমু খেলো। রোদেলা আর মুখ খোলার সাহস করলো গুড গার্ল, সবসময় এমন কথা শুনবে। না। রোদেলার ঠোঁট মুছতে মুছতে বলল আয়াজ, বাকিটা লোকে কি বলবে সেটা আমি বুঝে নেব। তুমি চুপচাপ ঘুমাও, আমার মাথার চুলগুলো টেনে দাও, ডিস্টার্ব করবে না, নাড়াচাড়া করবে না। বলে রোদেলাকে জোরে বুকের সাথে চেপে ধরে ঘুমিয়ে পড়ল আয়াজ। অবাক, এর সপ্তম আকাশে পৌঁছে গেল। এ কি বলছে এই লোক? এই লোক কি শুরু থেকে এমন ঠোঁট কাটা নির্লজ্জ ছিল, নাকি রোদেলার পাল্লায় পড়ে এমন হলো? কিন্তু ঘুমাতে পারছে কই আয়াজ? রোদেলার মোচড়া মুচড়িতে ঘুম তো চোখে ধরা দিলই না, বরং বুকের ভিতর আরো অস্থিরতা শুরু হয়ে গেল আয়াজের। কি সমস্যা তোমার? ঘুমাচ্ছ না কেন?
নিজেও ঘুমাচ্ছ না, আমাকে ঘুমাতে দিচ্ছ না। আচ্ছা চুলগুলো টেনে দাও ঘুম না আসলে। বলেই রোদেলার কোলে মাথা রেখে শুয়ে পড়ল আয়াজ। রোদেলা চুল টানতে টানতে হঠাৎ বলল, একটা কথা জিজ্ঞেস করব? না করলে মনে হয় জিজ্ঞাসা করবে না। বলো কি? আপনারা কি এ বাড়ি ছেড়ে চলে যাবেন আপনাদের নিজের বাড়িতে? জানতে চাইলো রোদেলা। আয়াজ মাথা তুলে চাইলো তার ছোট্ট বউয়ের দিকে। তুমি কি চাও, যাবো না? জানতে চাইলো আয়াজ। তাহলে আপনাদের সাথে আমার আর দেখা হবে না? কাঁদো কাঁদো কণ্ঠে জানতে চাইলো রোদেলা। আয়াজ এক দৃষ্টিতে চেয়ে আছে তার নিষ্পাপ বউয়ের দিকে। কিভাবে ভাবলো মেয়েটা ওকে ছেড়ে চলে যাবে আয়াজ, আর কিভাবে বা ভাবলো ওর সাথে আর দেখা হবে না। তারপরেও রোদেলাকে জ্বালানোর জন্য বলল, তুমি তো এটাই চাও, আমি তো তোমাকে শুধু জ্বালাই। চলে গেলে তো তোমারই সুবিধা, তাই না? রোদেলা চুপ করে রইল, কিছু বলল না। চোখ দুটো ছলছল করছে, যে কোনো মুহূর্তেই ঝরে পড়বে অশ্রুধারা। আয়াজ আর একটু জ্বালানোর জন্য বলল, তুমি তো বলো আমি অসভ্য চরিত্রহীন, তাই প্রতিদিন আমাকে দেখতে হবে না, আমার চুল টেনে দিতে হবে না, আমার সাথে ঘুমোতে হবে না, আমি তোমাকে ডিস্টার্ব করবো না। এটাই তো ভালো, তাই না? রোদেলা এবার সত্যি কেঁদে দিল। রোদেলার চোখের পানি আয়াজের গালে কপালে পড়ছে। আয়াজ হতবিহ্বল নয়নে চেয়ে রইল রোদেলার পানে। কি করবে মেয়েটাকে নিয়ে? মেয়েটা একটু দুষ্টুমি বোঝে না, সবকিছু সিরিয়াস নিয়ে নেয় যা হয় এই বয়সে। বয়সটা যে বড় আবেগী। আয়াজ উঠে বসলো রোদেলার পাশে, থুতনি ধরে মুখটা হালকা তুলে হাত দিয়ে চোখের পানি মুছে দিতে দিতে বলল, তুমি কি বড় হবে না রোদেলা? রোদেলা নিশ্চুপ, এবারও কোনো কথা নেই মুখে। চোখ দিয়ে অঝোর ধারায় টুপটুপ করে পানি পড়ছে। আয়াজ মুছেই যাচ্ছে, রোদেলার চোখের পানি পড়েই যাচ্ছে। আয়াজ রোদেলার মাথাটা নিয়ে নিজের বুকের সাথে চেপে ধরে বলল, আমি যেখানে যাই তুমি কি করে ভাবলে আমি তোমাকে নিয়ে যাব? কি করে ভাবলে আমি তোমাকে না দেখে থাকতে পারবো? আর আমার ওপর যদি বিশ্বাস না থাকে তাহলে কি করে ভাবলে তোমার ছেলে তোমাকে ছেড়ে যাবে? আমাকে পাওয়ার জন্য যতটুকু চালাকি তুমি আমার ছেলের সাথে মিলে করেছো, তোমাকে ওই বাড়িতে নেওয়ার জন্য আমার ছেলে ঠিক অতটুকু চালাকি করবে। এই বিশ্বাসটা থাকা উচিত ছিল তোমার। আমাদের দুনিয়ায় তুমি রোদছো না, তোমাকে ছেড়ে আমরা বাপ ছেলে কোথাও যাব না। যেখানে যাব সাথে করে বেঁধে নিয়ে যাব। খুশি এবার? রোদেলার কান্না একটু থামলো মনে হয়, তারপরে মুখে কিছু বলল না। মুখ তুলে তাকালো আয়াজের দিকে, যেন আরো ভরসা চাচ্ছে মেয়েটি। আয়াজ আবারও বলল, বেশি দিন দেরি হবে না যেতে, কাজ চলছে প্রায় শেষের দিকে। তোমার জন্মদিনের পরে আমরা যাব। কিন্তু বাবাকে যেতে দিবে? বাবাকে কি বলে নিবেন আমায়? দাদা দাদি কি মানবে? এই প্রথম মুখ খুলল রোদেলা। আয়াজের দিকে তাকিয়ে রইল উত্তরের অপেক্ষায়। আয়াজ শুকনো ঢোক গিলল। এই প্রথম রোদেলা একটা সিরিয়াস প্রশ্ন করেছে যা ভাবিয়ে তুলল আয়াজকে। আসলে কি বলে নিবে রোদেলাকে? এই মুহূর্তে বিয়ের কথা ফ্ল্যাশ করতে চাইছে না। সামনে রোদেলার পরীক্ষা, প্রিটেস্ট পরীক্ষা, 3 মাস পর এসএসসি পরীক্ষা। এসএসসি পরীক্ষার আগে রোদেলা জীবনে এত বড় ঝড় তুলতে চাইছে না আয়াজ, তাই কোনো মতে গোপন করতে চাইছে। কিন্তু এটাও সত্য, রোদেলাকে ছেড়ে যাওয়া আয়াজের পক্ষে সম্ভব নয়। রোদেলার অভ্যাস হয়ে গেছে, থাকতে পারবে না রোদেলাকে ছাড়া। আয়ানেরও রোদেলাকে দরকার, কিছু একটা করতে হবে, কথা বলতে হবে শিহাবের সাথে। তারপর ধীরে ধীরে রোদেলাকে বলল, চিন্তা করো না, আমি শিহাবের সাথে কথা বলবো, তোমাকে আমি আমার সাথে নিয়ে যাব। এখন ঘুমো, প্রায় 4টা বেজে গেছে, আমাকে যেতে হবে। কিছুক্ষণ পর তোমার দাদি ঘুম থেকে উঠবে নামাজ পড়ার জন্য। বলেই যাওয়ার জন্য উঠে দাঁড়ালো আয়াজ। আর হ্যাঁ, আগামীকাল পার্টিতে যাব, সবাই যাবে। পার্টিতে যাওয়ার জন্য স্পেশাল ক্যাজুয়াল ড্রেস আলমারিতে আছে, ওটাই পরে রেডি হয়ে থাকবে। আমি আর শিব ডিরেক্ট পৌঁছে যাবো ভেন্যুতে। তুমি আর শিপ্রা আয়ান একসাথে যাবে। দেবেকে পাঠিয়ে দেবো, বেশি মেকআপ করবে না, ঠোঁটে লিপস্টিক লাগাবে না, মাথায় একটা হিজে পরে নেবে। চুল যেন খবরদার খোলা না দেখি, চুল খোলা শুধু আমি দেখবো, বাইরের কেউ তোমার চুল খোলা দেখবে না, সেটা আমার একদম পছন্দ নয়। বলেই রোদেলার কপালে চুমু খেলো আয়াজ। 2 হাত দিয়ে 2 গালে চেপে শব্দ করে দুটো চুমু খেলো। এইবার যাই শোনা, ঘুমিয়ে থাকো চুপচাপ, কেমন? রোদেলা মাথা নেড়ে সম্মতি জানালো। একটু যেন লজ্জা পেল, চোখ দুটো নামিয়ে ফ্লোরের দিকে তাকিয়ে রইল। আয়াজ টুপ করে রোদেলার ঠোঁটে একটা চুমু দিল, মুচকি হেসে বলল, যাই শোনা, ঘুমিয়ে থেকো। বলেই রুম থেকে বের হয়ে গেল আয়াজ। রোদেলা উঠে দরজা লাগিয়ে লাইট অফ করে শুয়ে পড়ল। রোদেলার ঘুম আসছে না, বারবার মনে পড়ছে মুনতাসির সাহেবের সাথে কাটানো সময়ের কথা। মুনতাসির সাহেব কিভাবে ওর সাথে কথা বলে, কিভাবে আদর করে, ভাবতে ও লজ্জায় শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, ওরা যখন একসাথে থাকবে তখন কেউ প্রতিদিন মুনতাসির সাহেবের সাথে ঘুমাবে? এখন তো কোনো লুকোচুরি করে রুমে আসতে হবে না, উনি তো সরাসরি রুমে চলে আসবে, সারা রাত ঘুমাবে। আচ্ছা, রোদেলাকে কি ওই বাড়িতে যেয়ে রান্না করতে হবে? মুনতাসির সাহেবের কাপড় চোপড় গুছিয়ে দিতে হবে, যেমন সব বউ করে? ইস, কি লজ্জা! ভাবতে আর পারছে না রোদেলা। এসব ভাবতে ভাবতে ভোরবেলার দিকে ঘুমিয়ে পড়লো রোদেলা। আয়াজ আজকে একটু দেরিতে ঘুম থেকে উঠলো, জগিংয়ে যায়নি যেহেতু সারা রাত ঘুমাতে পারেনি তাই। ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট টেবিলে দেখা হলো শিহাব এবং শিহাবের বাবা মায়ের সাথে। রোদেলা আয়ান এখনো ব্রেকফাস্ট টেবিলে পৌঁছায়নি, তাই এই সময়টাকে উপযুক্ত সময় হিসেবে ভেবে নিল আয়াজ। হালকা কেশে গলা পরিষ্কার করে শিহাবের দিকে তাকিয়ে বলল, বলেছিলাম তো কিছুদিন পর চলে যাব। সামনে রোদেলার পরীক্ষা, ফিজিক্সে যেহেতু দুর্বল, এছাড়া অন্য অন্য সায়েন্সের সাবজেক্টগুলো তো একটু দুর্বল। তুই যদি ভালো মনে করিস তো রোদেলাকে আমাদের সাথে নিয়ে যাব। ওরাও বুঝিয়ে দিলাম, আয়নার সাথে ওর সময়টাও ভালো কাটলো।
রোদেলা কি বলিস? শিহাব মাথা তুলে তাকালো আয়াজের দিকে, কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, কথা খারাপ বলিসনি, আমিও ব্যস্ত থাকি। বাবা মাও একটু রিল্যাক্স হলো, ঘুরে আসতে পারলো কোথা থেকে। রোদেলা যদি যেতে চায় আমার কোনো আপত্তি নেই। আয়াজ শিহাবের দিকে তাকিয়ে মনে মনে ভাবলো, আপত্তি? হাত তোর মেয়ে যাওয়ার জন্য 4 হাত পায়ে লাফাচ্ছে, কেঁদে কেটে অস্থির, নাকের পানি চোখের পানি এক করে আমার বুকে কেঁদে কেটে ভাসিয়েছে সারাটা রাত। মনের কথাগুলো মনেই রয়ে গেল, মুখ ফুটে কিছুই বলতে পারলো না। বলল, রোদেলা যাবে, সমস্যা নেই, পরীক্ষা ভালোই করবে, টেনশন করিস না। এই কথা বলার সাথে সাথে দেখলো রোদেলা ও আয়ান সিঁড়ি দিয়ে নামছে। আয়ান ও রোদেলা কথা বলতে বলতে চেয়ার টেনে টেবিলে বসলো। ওদেরকে দেখে দাদি খাবার সার্ভ করা শুরু করলো। তুমি কি আয়নের সাথে আয়নের বাড়িতে যেতে চাও কিছুদিনের জন্য? সামনে তোমার পরীক্ষা, তোমার পড়ালেখা করতে সুবিধা হবে ওখানে। এখানে তো আমি থাকি না, সারাদিন বাসায়। দাদা দাদিও তোমার পড়ার কোনো সাহায্য করতে পারবে না। তুমি কি যেতে চাও মা? আজ তোমাকে ফিজিক্স পড়াতে এত দূর থেকে প্রতিদিন তো আমাদের বাড়িতে আসতে পারবে না। এক নাগারে কথাগুলো বলল শিহাব। সবাই রোদেলার দিকে তাকিয়ে আছে রোদেলার উত্তরের অপেক্ষায়। মা মরা মেয়ে কখনো বাবা এবং দাদা দাদি ছাড়া দূরে থাকেনি। ও কি যেতে চাইবে, সবাই এই চিন্তা করছে। রোদেলার চোখে একবার মুনতাসির সাহেবের দিকে তাকালো, দেখলো আয়াজ তার দিকে চেয়ে আছে। রোদেলা ঘাড় ঘুরি বাবার দিকে তাকিয়ে বলল, যাবো। আয়াজের ঠোঁটের কোণে একটু মুচকি হাসি ফুটে উঠলো। সে ভালো করে জানতো তার ছোট্ট আদরের বউ তার সাথে যাবে। তারপরও কেন যেন রোদেলার দিকে চেয়েছিল ওর উত্তরের অপেক্ষায়। আয়ান খুশিতে চিৎকার করে উঠল। সবার সামনে রোদেলাকে জড়িয়ে ধরে গালে চুমু দিল। সবাই খুশি হলো। আয়াত জানে তার ছেলের মূল খুশির কারণ। সে তার মাকে একান্ত নিজের করে পাচ্ছে, এটাই হচ্ছে তার সবচেয়ে খুশির কারণ। কারণ প্রতিদিন সে এখন থেকে যখন তখন মা বলে ডাকতে পারবে, কারো ভয়ে রোদেলা বলে ডাকতে হবে না। খাবার টেবিলে এমন করে না বাবা। আয়ানকে খেতে বলল আয়াজ। এদিকে রোদেলা ভাবছে, বাপ ছেলে একই রকম, খুশি হলেও চুমু দেয়, রাগ হলেও চুমু দেয়, মন খারাপ হলেও চুমু দেয়। ও বাড়িতে গিয়ে কিন্তু লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে বাবা, কাউকে জ্বালাবে না কেমন? ওখানের মানুষ কম, তাই কিন্তু নিজের কিছু কাজ নিজেকে করতে হবে। যেমন নিজের খেয়াল রাখা, নিজের খাবারটুকু নিজেকেই খেতে হবে, বুঝলে? ওখানে তো আমি মেখে মেখে খাওয়াবো না, নিজের যত্ন নিতে হবে। বাবা খাইয়ে দিবে? ফট করেই বলে ফেললো আয়ান। আয়াজ এবার ছেলেকে কিছুই বলল না। হয়তো শিহাবকে আশ্বস্ত করতে চাইছে নীরব থেকে প্রয়োজন পড়লে রোদেলাকে খাইয়ে দিবে। সেজন্য চুপচাপ নিজের খাবার খাচ্ছে আর ভাবছে, শুধু কি খাইয়ে দেবো, কোলে তুলে তুতু করে খাইয়ে দেবো, তাড়াতাড়ি বড় করতে হবে। বউটা একটু বেশি ছোট। কিন্তু বরাবরের মতোই মনের কথা মনেই রয়ে গেল আয়াজের। মুখ ফুটে বলার দুঃসাহস করতে পারলো না। শিহাবের মা বলছে, প্রত্যেক দিন আমাকে দিনে 2 বার করে ফোন করবি, কেমন? তোকে ছাড়া আমরা কি কখনো থেকেছি? আমি তো ভেবেছিলাম তুই যেতেই চাইবি না, কিভাবে রাজি হয়ে গেলি? অবশ্য যা, ভালোই হবে। কখনো কোনোদিন আমাদের ছেড়ে কোথাও তো যাসনি, এই বাড়িতেই তো তোর সব। বাহিরে কোথাও যেতে পারিসনি, না হয় কয়েকটা দিন বেরিয়ে আয়। যাও তাহলে গিন্নি, তোমাকে ছাড়াই থাকতে হবে কিছুদিন, ঠিক মতো পড়বে কেমন? আচ্ছা দাদি, আর এখন তো যাচ্ছি না, জন্মদিনের পরে যাব, দেরি আছে তো। সুন্দর করে আমার বিদায় দিও কেমন বুড়ি। কথাটা শুনে শিহাবের বুকের ভিতর ছ্যাদ করে উঠল। মেয়েকে বিদায় দিবে মানে? এই সময়ের কথা, এই ঘন্টার কথা ও হয়তো অনেকবার ভেবেছে, কিন্তু এরকম একটা কথা মেয়ের মুখ থেকে শুনে ওর কেমন যেন হৃদয় হাহাকারে উঠে গেল। একদিন তো সত্যি সত্যি বিদায় দিতে হবে রোদেলাকে। কি করে থাকবে ও রোদেলাকে ছাড়া? এমন কোনো পাত্র কি আছে যার কাছে দিলেও মনে হবে রোদেলা এখনো ওরই আছে? কিভাবে নিজের কলিজার টুকরোটাকে নিজের কাছে রেখে দেওয়া যায়? রোদেলার দিকে তাকিয়ে বিষণ্ণ মনে ভাবছে শিহাব। আয়াত চোখ তুলে তাকালো শিহাবের দিকে। প্রিয় বন্ধুর চোখ দেখে বুঝতে পারলো প্রিয় বন্ধুর মনের মধ্যে কোন ঝড় বয়ে যাচ্ছে। শিহাবের হাতে হাত রেখে আশ্বস্ত করে বলল, তোর কাছে থাকা আমার কাছে থাকা একই কথা। যতদিন রাখবো আমার কাছে, মাথায় করে রাখবো, বিশ্বাস কর ভাই। জানি, তাই তো এক বাক্যে রাজি হয়ে গেছি। এটা নিয়ে আমার কোনো টেনশন নেই। যাই হোক, সামনে ওর জন্মদিন, কিছু একটা প্ল্যান করতে হবে, বুঝলি? দুই বন্ধু একটু ধীরে ধীরে কথা বলছে, তাই পাশে অন্যান্য সবাই তেমন একটা বুঝতে পারে না। হঠাৎ শিহাবের ফোনে রিংটোন বেজে উঠলো। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো শিপ্রার কল। ঠোঁটের কোণে একটা মৃদু হাসি ফুটে উঠলো। ইদানিং বড্ড মনে পড়ে শিপ্রাকে। আগে মেয়েটা নিজে থেকে ফোন দিত, কিন্তু এখন আর নিজে থেকে ফোন দেয় না। কেন ফোন দেয় না ভাবতে ভাবতে আনমনে ফোন রিসিভ করে হ্যালো বলেই খাবার টেবিল থেকে উঠে গেল শিহাব। ভালো আছো? কি করছিলে? ওপাশ থেকে বলল শিপ্রা, রোদেলাকে বিদায় দিচ্ছিলাম।
একদিন তো বিদায় দিতেই হবে, এখন থেকে প্র্যাকটিস করো, কেয়ার করবে। আচ্ছা শোনো, যে জন্য ফোন দিয়েছিলাম, সন্ধ্যার দিকে রোদেলা আর আয়ানকে রেডি হয়ে থাকতে বলো। তোমরা তো ডিরেক্ট ভ্যানিউতে চলে যাবে, আমি রোদেলা আর আয়ানকে নিয়ে যাব। আয়াজ বলেছে গাড়ি পাঠিয়ে দেবে। এজন্য ফোন করেছো? আক্ষেপ নিয়ে বলল শিহাব। তো আর কিসের জন্য ফোন দিব? আর কি কোনো কারণ আছে? হতাশা সুরে বলল শিপ্রা। শিহাব নিশ্চুপ রইল, একটা কথাও বলল না। ও শুধু একটা দীর্ঘশ্বাস ছাড়লো, যার শব্দ শুনতে পেল শিপ্রা। শিপ্রাও চুপ রইল, আর কোনো কথা বলল না। কিছুক্ষণ পর নীরবে ফোনের লাইনটি কেটে দিল শিপ্রা। কেন যেন আর শিহাবের থেকে বিদায় নিতে ইচ্ছে হলো না, তাই না বলে লাইনটা কেটে দিল। শিহাব ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। কেন আজ শিপ্রার সাথে একটু বেশি কথা বলতে মন চাচ্ছিল? কেন আজ পরিবার বা অন্য কোনো বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছা হচ্ছিল না? কেন আজ অবচেতন মন চাইছিল শিপ্রা একটু শিহাবের খোঁজ করুক? শিহাবের ব্যাপারে কোনো কৌতূহল কমে যাচ্ছে শিপ্রার, আর ভাবতে ভালো লাগছে না শিহাবের। শিহাব এবং আয়াজ অফিসের জন্য বের হয়ে গেল। অফিসে যেতে যেতে আয়াজ বলল, কি হয়েছে? মুড অফ কেন? কই কিছু না তো। কিছু লুকানোর চেষ্টা করিস না। শিপ্রার সাথে কিছু হয়েছে? জিজ্ঞাসা করলো আয়াজ। শিপ্রা আজকাল একটু দূরে দূরেই থাকে, কেমন ছাড়া ছাড়া ভাব, যেন আমার থেকে দূরত্ব বজায় রেখে চলতে চাইছে। তো তো তোর সাথে লেপটে থাকতে বলছিস? দেখ, সবসময় এমন ভালো লাগে না। আমি বলতে চাচ্ছি, আগে তো এমন ছিলে না, অনেক আন্তরিক ছিলে আমার সব বিষয়ে, কিন্তু এখন কেন এমন হলো? তো কি চাচ্ছিস? মেয়েটা সারা জীবন তোর পেছনে পড়ে থাকুক, আন্তরিকতা দেখ তোর বিষয়ে, হেল্পফুল হোক। তুই মেয়েটাকে লাইটলি নিচ্ছিস, ওর জীবনের কোনো ব্যাপারে তুই কোনো সিদ্ধান্ত নিতে পারছিস না। তো কি করবে মেয়েটা? আমি ওকে বলেছি তোর সাথে দূরত্ব মেনটেন করতে। আমি ওর জন্য একটা ছেলেও দেখেছি, বিয়ের কথাবার্তা চলছে কিছুদিন পর। তোর সামনে তো সেদিন বললাম। তুই কি সিরিয়াস? না মানে সত্যি এমন কেউ আছে? আর শিপ্রাও সত্যি রাজি? আমি সিরিয়াস। ওকে আমি বুঝিয়েছি বাস্তবতা, তুই কখনো ওকে গ্রহণ করবি না, তাই মিশিমিশি আসা রেখে কি লাভ বল? কথাগুলো বলে আর চোখে তাকালো শিহাবের দিকে। শিহাব মন মরা হয়ে বসে রইল, কোনো জবাব দিচ্ছে না। আয়াজ বন্ধুকে কিছুক্ষণ দেখে বলল, ভালোই তো বাসিস শিপ্রাকে, গ্রহণ করছিস না কেন? কতকাল এভাবে নিজেকে ধোকা দিবি শিহাব? টিপরাই বা কতকাল তোর জন্য অপেক্ষা করবে বলতে পারিস? একটু থেমে আবারও বলল আয়াজ। দেখ তো সমস্যাটা কি রোদেলা, কিন্তু আমার তো মনে হয় রোদেলা খুশি হবে এই ব্যাপারে তোর জন্য। শিহাব নিশ্চুপ, কোনো জবাব নেই। আয়াজ আর কিছু বলছে না। সময় দিল শিহাবকে ভাবার। আয়াজের যা করার ছিল করে দিয়েছে, এখন সিদ্ধান্ত শিহাব নিবে। দেখা যাক শিহাব নিজে থেকে কি সিদ্ধান্ত নেয়। মনে মনে ভাবলো আয়াজ। সন্ধ্যায় পার্টিতে একটু আগেই পৌঁছে গিয়েছিল শিহাব এবং আয়াজ। পৌঁছে আয়াজ বারবার ঘড়ি দেখছে, শিপ্রা রোদেলা ওরা এখনো আসছে না কেন। কিছুক্ষণ পরে দেখলো শিপ্রা ভিতরে ঢুকছে, সাথে আয়ান। রোদেলাকে দেখতে পাচ্ছে না। আয়াজ অবাক হলো রোদেলাকে না দেখে। এগিয়ে গিয়ে শিপ্রাকে জিজ্ঞাসা করবে রোদেলার কথা, তার আগেই দরজার দিকে চোখ পড়লো আয়াজের। রোদেলা ভিতরে দরজা ঠেলে ঢুকছে। আয়াজের বুকের মধ্যে ধকধক শুরু হয়ে গেল। না, এই মেয়ে ওকে হার্ট অ্যাটাক করিয়ে ছাড়বে। আয়াজ ধীরে ধীরে এগিয়ে গেল দরজার দিকে। চোখ দুটো ফেরাতে পারছে না রোদেলার থেকে। কিন্তু কে বলেছিল এই মেয়েকে এত সেজেগুজে আসতে? এখন যে আয়াজের হার্টের ভিতর ধুকপুক ধুকপুক করছে, এটার কি হবে যদি হার্ট অ্যাটাক করে ফেলে? এই মেয়ে কি তা বুঝে? এদিকে শিপ্রা খুঁজছে শিহাবকে, আর চোখে বিভিন্ন জায়গায় দেখছে শিহাবকে পাওয়া যাচ্ছে না। কোথায় গেল লোকটা? ভাবতে ভাবতে পেয়ে গেল। সামনে একজন ক্লায়েন্টের সাথে কথা বলছে। যেহেতু অফিসিয়াল পার্টি বিজনেসের বিভিন্ন ক্লায়েন্ট আছে যাদের সাথে কথা বলতে হচ্ছে, শিপ্রা কিছু কিছু মানুষদের চিনে। যেহেতু অনেক দিনের ফ্রেন্ডশিপ, সম্পর্ক এগিয়ে গেল শিহাবের দিকে। সাথে আছে আয়ান। আয়াজ রোদেলার কাছে এসে রোদেলার হাত ধরে একটু কর্নারে নিয়ে গেল, বলল, কি পরে এসেছো? শাড়ি? আমি তো তোমাকে শাড়ি দেইনি। শাড়ি কোথায় পেলে? আর শাড়ি তোমাকে কে পরতে বললো? এক নাগারে এতগুলো প্রশ্ন করে ফেললো আয়াজ। রোদেলা বুঝে উঠতে পারছে না কোনটা রেখে কোনটার উত্তর দিবে। ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল আয়াজের চোখের দিকে। কি হলো, কিছু বলছো না কেন? প্রশ্ন করলো আয়াজ। আপনি এতগুলো প্রশ্ন করেছেন, আমি কোনটার উত্তর আগে দিব বলেন তো? কে দিয়েছে শাড়ি? শিপ্রা? রোদেলা হ্যাঁ সূচক মাথা নাড়ল। আর মেকআপ করিয়ে দিয়েছে কে? শিপ্রা? রোদেলা আবারও হ্যাঁ সূচক মাথা নাড়ল। আয়াজ রোদেলার দিকে তাকে দীর্ঘশ্বাস ছাড়লো। শিপ্রা যেগুলো ইচ্ছে করে করছে খুব বুঝতে পারলো আয়াজ। মেয়েটা কি জানে এই পরীর মতো রূপ দেখে আয়াজ যে বারবার ধপাস করে প্রেমে পড়ে যাচ্ছে। বোকা মেয়েটা কি জানে আজকাল ওকে দেখলে বুকের ভেতরটা কেমন ব্যথা হয় আমার। নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে আমি, মনে হয় কিছু একটা করে ফেলে। কবে বুঝবে মেয়েটা? কবে বড় হবে? কেন আমাকে মারার ধান্দা করছে মেয়েটা? মনে মনে কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ফেললো আয়াজ। আয়াজ রোদেলার হাত ধরে পার্টিতে নিয়ে আসলো, বলল, আয়নের সাথে ওইখানে গিয়ে দাঁড়িয়ে থাকো, আমি আসছি একটু পর। কেমন? একা একা কিন্তু কোথাও যেও না, এখানে কিন্তু তুমি কাউকে চেনো না, ঠিক আছে?
মনে থাকবে আমার কথা? আয়াজ আদরের সহিত কথাগুলো বলল রোদেলাকে। রোদেলা হ্যাঁ সূচক মাথা নাড়ল, বলল ঠিক আছে, মনে থাকবে। এদিকে শিপ্রাকে আসতে দেখে শিহাবের হঠাৎ বুকের ভিতর কেমন যেন ছ্যাদ করে উঠল। সব সময় তো দেখে মেয়েটাকে, আজকে দেখে এমন অবাক হলো কেন? আজকে একটু আলাদা লাগছে যেন। শাড়িতে নারীকে আসলে সুন্দর লাগে মনে মনে ভাবলো শিহাব। তুমি এখানে? আমরা তোমাকে কখন থেকে খুঁজছি। রোদেলাও এসেছে। বলল শিপ্রা। হ্যাঁ চ্যাম্প, কি অবস্থা তোমার? আয়ানকে জিজ্ঞাসা করলো শিহাব। শিহাবের প্রশ্নের উত্তর দিতে আজকাল আয়ানের একটু কেমন যেন লাগে। মুখ দিয়ে হঠাৎ ফসকে বের হয়ে যেতে চায় না না, কিন্তু আঙ্কেল বলে সম্বোধন করতে হয়, খুব সাবধানে কথা বলতে হয়। কি থেকে কি যে হয়ে গেল ভাবতে ভাবতেই বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।